নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়া ট্রেডার্সের নামে এক ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তানভীর হাসান মিলন নামে এক ব্যবসায়ী। ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী ত্রিমা টাওয়ারে সাংবাদিক কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তানভীর হাসান মিলন বলেন, আমি একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে সুনামের সাথে এশিয়ান ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। স্থানীয় যুবলীগ নেতা রায়হান কবির সুমন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। এটা নিয়ে সুমনের সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা ও গুলি চালায়। এ ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলা উঠিয়ে নিতে সুমন আমাকে হুমকি ধামকি দিতে থাকে। গত ৫ই আগস্টের পর সুমন বিদেশে পালিয়ে যায়। সুমন বিদেশে থেকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে গোয়েন্দা ডায়েরি নামে একটি সাপ্তাহিক পত্রিকায় একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমি যুবলীগ নেতা সুমন ও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সুমনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। প্রাক্তন এমপি গাজী গোলাম দস্তগীরের সাথে আমার ছবি এডিটিং করে পরিবেশন করা হয়েছে। ওইখানে বিভিন্ন অপপ্রচারমূলক কথা লেখা হয়েছে, যেগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই। আমি গত 17-18 বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছি। এশিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী আমি সম্পূর্ণ 100% ব্যাড ট্যাক্স সরকারের প্রদান করে ব্যবসা করে আসছি। এরপরও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে কুৎসা রটনার জন্য আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পত্রিকা বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে লেখালেখি করছে। গত 23 অক্টোবর বড় করে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, যার বাস্তবে কোনো বিন্দুমাত্র মিল নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার আসছে, এখানে ডিএসবি থেকে পুলিশ এসে তদন্ত করে গেছে, যার সংবাদের সাথে বাস্তবের কোনো মিল নেই। আর হলো এই ঘটনার সূত্রপাত হলো গত বছরের 25শে ডিসেম্বর আমাদের এলাকার জাহাঙ্গীর কবির ভূঁইয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ি দখল করতে আসলে ওর বিরুদ্ধে আমি মামলা করি। ওই মামলার জের ধরে এইগুলো কয়েকদিন পর পরে এর মিথ্যা সংবাদ লেখা হয়, যা আমার ফ্যামিলির মান সম্মান হানি করতেছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছি। যা আমার কাজী সাইমা, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।